হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি এখানে একটি ফ্লাওয়ার ভাস বানাবো। এর জন্য আমি 3টি পেপার কাপ নিয়ে নিয়েছি, বড় মাপেরটা। তো এখানে প্রথমে 2টো পেপার কাপ আমি নিয়ে নিলাম, আর এই 2টো পেপার কাপকে আমি কালো রং করে নেব। তো এভাবে আমার পেপার কাপটিকে কালো রং করা হয়ে গেল। আমি এভাবে 2টো পেপার কাপকে কালো রং করে নিয়েছি, আর এগুলোকে একটু ভালো করে শুকিয়ে নিতে হবে। এবারে এখানে একটি রং করা পেপার কাপ নিয়ে নিলাম, আর এর এই বন্ধ দিকটা খুলে নিতে হবে। তো দেখো আমি এটা কেটে নিয়েছি, আর এটা দুদিকটাই ফাঁকা হয়ে গেল। এবারে অন্য একটি পেপার কাপ আমি নিয়ে নিলাম, আর এই পেপার কাপটার মোটামুটি 3 ভাগের 1 ভাগ একটা মার্ক করে আমি পেন দিয়ে গোল করে দাগ কেটে নেব। তো দাগ কাটা হয়ে গেল, আর এবার এই দাগ বরাবর আমি এটাকে 2 ভাগে ভাগ করে নেব। তো দেখো আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিলাম, এই অংশটার দরকার নেই আমার। এবার এটাকে আমি লম্বা লম্বাভাবে কিছু অংশে ভাগ করে নিচ্ছি। এভাবে আমি এটাকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। পুরোটা কাটা হয়ে গেল, আর এর পার্টগুলো এবার আমি বাইরের দিকে ছড়িয়ে দেব। এতে জিনিসটা ছড়ানো হবে। তো দেখো আমার পুরোটা ছড়ানো হয়ে গেছে। এবার এই অংশটাকেও খুলে নিতে হবে। তো আমি ওটাকে কেটে নিয়েছি। তো দেখো এবার এই জিনিসটাই আমার কাজে লাগবে। আমি এখানে একটি খবরের কাগজের টুকরো নিয়ে নিয়েছি, আর ওই পেপার কাপটার বাইরের দিকে আমি আঠা লাগিয়ে নিচ্ছি। এবার পেপার কাপটার ওপরে আঠাটা ভালো করে ছড়িয়ে নিয়ে ওই খবরের কাগজটা আমি এখানে লাগিয়ে দেব। এটা আমি এই কারণে লাগাচ্ছি, ওই ফাঁকাগুলো কাটার পেপার কাপটা কাটার ফলে যে ফাঁকাগুলো হয়েছে সেটা এখানে বন্ধ হয়ে যাবে। তো এই কাজটা খুব সাবধানে করতে হবে, যেখানে যেরকম প্রয়োজন একটু ছিঁড়েও নিতে হতে পারে। তো এটাকে ধীরে ধীরে সাবধানে এটাকে লাগাতে হবে। তো দেখো আমি এটাকে খুব সাবধানে লাগাচ্ছি। তো আবার যেখানে যেরকম প্রয়োজন হচ্ছে আমি ছিঁড়েও নিচ্ছি, ছিঁড়ে নিয়ে আবার আঠা লাগিয়ে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। তো আমার মনে হয় পুরো ফ্লাওয়ার ভাস বানানোর প্রসেসটাতে এটা সবথেকে ডিফিকাল্ট একটা পার্ট। তো যাই হোক, এটাকে করে নিতে হবে। ব্যাস আমার বাইরের দিকটা লাগানো হয়ে গেল, এখানটা একটু ছিটতে হলো। ব্যাস জিনিসটা কিন্তু ছড়ানো হবে, হয়ে গেল। এবারে ভেতরের দিকটায় আমি আঠা লাগিয়ে নেব। আঠা লাগিয়ে নিয়ে ওই বাড়তি যে অংশগুলো আছে সেগুলোকে আমি ভেতরের দিকে মুড়ে দেব। তো আমার পুরো বাইরের অংশগুলো ভেতরের দিকে মোড়া হয়ে গেল। এবার আমি একটু চেপে দিচ্ছি, যদি কোথাও আঠার প্রয়োজন হয় তো আমি সেখানে লাগিয়ে নিব। তো এখানটা আমি একটু লাগিয়ে নিলাম। তো এবারে কিন্তু এটাকে খুব ভালো করে একটু শুকিয়ে নিতে হবে। এখানে আমার একটু কাগজ লাগাতে হবে, তো এর জন্য এখানে আঠা লাগিয়ে আমি একটু কাগজের টুকরো লাগিয়ে নিলাম। তো তোমরা যখন বানাবে তো দেখো যেখানে যেরকম প্রয়োজন পড়বে সেরকম লাগিয়ে নিও। মোট কথা এই জিনিসটা একটু ছড়ানো হবে। তো এটা আমার একদম রেডি হয়ে গেল। এবার এটাকে একটু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর আমি এটাতে কালো রং করে নেব। তো দেখো আমি এটাতে কালো রং করে নিচ্ছি। তো আমার এটাতেও কালো রং করা হয়ে গেল। এবার ওই আগের থেকে রং করা পেপার কাপ দুটো নিয়ে নিলাম, আর এটাতে আমি আঠা লাগিয়ে নেব। একটা দিকে আঠা লাগিয়ে নিয়ে অপর কাপটি এর উপরে আমি জুড়ে দেব। তো এখানে আমার জোড়া হয়ে গেল, আর এটাকেও একটু ভালো করে চেপে দিলাম, আর শুকিয়ে নিতে হবে। আর ওপরে ওই ফাঁকা দিকটায়, ফাঁকা কাপটায় আর কি, ফাঁকা কাপটার উপরেও আমি এখানে আঠা লাগিয়ে নিচ্ছি। আঠা লাগিয়ে নিয়ে আমার তৃতীয় যে পেপার কাপটির অংশটা আমি বানিয়েছি সেটা এখানে লাগিয়ে দিলাম। তো দেখো এটাকেও সাবধানে লাগিয়ে নিলাম আমি।
আর এখানে যে সাদা সাদা আঠাগুলো দেখা যাচ্ছে এগুলো শুকিয়ে যাওয়ার পর আর দেখা যাবে না। এবারে আমি এখানে কিছু রং বেরঙের ছোট বড় বিভিন্ন সাইজের টিপ নিয়ে নিলাম, আর এই টিপগুলো আমি ওই আমার পেপার ভাসটার উপরে লাগিয়ে দিচ্ছি। পুরো ফ্লাওয়ার ভাসটার উপর আমার টিপগুলো বসানো হয়ে গেছে। এটা দেখতে এরকম হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি আমি নিজেও ভাবিনি যে এটা এতটা সুন্দর হবে। তো এর উপরে এবার আমি একটা স্টোনের চেন লাগিয়ে দিব। এই পেপার ভাসটা ঠিক এই গলার দিকটায় আর কি আঠা দিয়ে আমি চেনটা লাগিয়ে দিচ্ছি, স্টোনের চেনটা। আর এটার বাড়তি অংশটা আমি কেটে বাদ দিয়ে দিব। আর এবারে এই পেপার ভাসের এই মাঝখানটাতেও আমি ওই চেনটা লাগিয়ে দেব, আর এক্সট্রাটা আমি কেটে বাদ দিয়ে দিব। তো এখানে দেখো এটা আমার হচ্ছে ফাইনাল লুক। ভীষণই সুন্দর হয়েছে, ভীষণই ক্লাসি লাগছে দেখতে। তো দেখো কেমন লাগছে দেখতে, আমার তো ভীষণ সুন্দর লাগছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো, ধন্যবাদ।